জি ম্যাম। ওকে, সো আজকে মূলধন, মুনাফা ওগুলা নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমাকে বলো যে মুনাফা কি? হুম? মুনাফা মানে কি? প্রফিট, মানে যে লাভটা বলে ওটা মুনাফা বলি। আর হচ্ছে এখানে তোমাদের কতগুলো সূত্র দেওয়া আছে যে সেটা তোমাদের পড়তে হবে। মুনাফার হারটাকে ১০০ টাকায় ১ বছরের মুনাফাকে বলা হয় মুনাফার হার, অথবা শতকরা বার্ষিক মুনাফাও বলা হয় এটাকে। আর যে সময়টাকে নির্দেশ করে সেই সময়টার জন্য মুনাফা হিসাব করা হয় সেটাকে সময়কাল বলা হয়। আর হচ্ছে সরল মুনাফাটা কি? প্রতি বছর শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলা হয়। আর এখানে তোমার প্রতীকগুলো মনে রাখতে হবে যে মূলধন বা আসল সমান পি, যেটা প্রিন্সিপাল, মুনাফা হার দিয়ে প্রকাশ করা হয় আর দিয়ে, আর সময়কে তো এন দিয়ে প্রকাশ করা হয়, আর মুনাফাকে দেওয়া প্রকাশ করা হয় আই দিয়ে। স্ববৃদ্ধি মূলধন বা মুনাফা আসলকে প্রকাশ করা হয় এ দিয়ে, অর্থাৎ টোটাল অ্যামাউন্টটা। মুনাফা আসলটা কি? মুনাফা আসলটা হচ্ছে আসল যোগ মুনাফাটাকে বলা হয় মুনাফা আসল। আমাদের এই সূত্রগুলো একটু লাগবে, তো এগুলো দিয়েই মোটামুটি সব ম্যাথ করা হয়। আর একটা সূত্র আছে যে মুনাফা সমান আসল ইন্টু মুনাফার হার ইন্টু সমান, অর্থাৎ আই ইকুয়াল টু পি আর এন। এটা দিয়ে প্রায় ম্যাথস আসে, তোমরা এগুলো দেখবা। আচ্ছা, তাহলে আমরা ডিরেক্ট ম্যাথসে চলে যাই, তাহলে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। আচ্ছা, ৩ নাম্বারটাকে আমি করিয়েছিলাম। না ম্যাম। ওটা কি আমাকে করে দিতে হবে নাকি আমি মুনাফাতে চলে যাব? ম্যাম একটা করে দেন। আচ্ছা, যারা গত ক্লাস করা নেই তোমাদের ১-২ এর মধ্যে কি করে দিতে হবে? তোমরা কাইন্ডলি একটু রেসপন্স করবা যাতে আমি তাহলে বুঝতে পারি হয়তো। তোমার গত ক্লাসে ১-২ করিয়েছিলাম শুধু, ওটাকে আমাকে আবার করে দিতে হবে নাকি আমি ৩ করাবো শুধু? যদি তোমরা বলো আমি আবার করে দিতে পারবো। না ম্যাম, করা লাগবে না। ম্যাম 3 থেকে শুরু করেন। আচ্ছা, আমার ক্যামেরাটা কি দেখা যাচ্ছে? বোর্ড স্ক্রিন না ক্যামেরা? না ম্যাম। এখনো দেখা যাচ্ছে? এই শেয়ারটা অফ করি, তাহলে হয়তো দেখা যাবে। এখন দেখা যাচ্ছে ক্যামেরা? জি ম্যাম। ওকে, তাহলে দেখো ৩ নাম্বারটা আমাদেরকে বললো ৩০ টাকায় ১০টি দরে এবং ১৫টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা ৩০ টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে আমাদের এখানে বললো কি যে ৩০ টাকা যদি ১০টা নেওয়া হয়,
তাহলে আমরা বলতে পারি যে 30 10টা কলার 10টি কলার ক্রয় মূল্য কত হবে? 30 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হবে? 3 টাকা, তাই না? আবার আমরা লিখতে পারি যে 15টি কলার ক্রয় মূল্য কত বললো? 15টি, আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হবে? 15 গুণা 30, 2 টাকা। তাহলে আমরা লিখবো 1 যোগ 1, আচ্ছা 1 যোগ 1 তাহলে আমরা লিখবো 2টি কলার ক্রয় মূল্য হবে 3 যোগ 2। আচ্ছা এখানে লিখি 1, এখানের এই 1 আর এখানের এই একটা দুটোটা যোগ করে দিছি, তাহলে টোটাল কত আসে? দুটো কলার ক্রয় মূল্য আসে 5 টাকা। আবার নিচে দেখা না গেলে আমাকে জানাবা। 12টি কলার বিক্রয় মূল্য কত আসছে? 30 টাকা। তাহলে একটির কত আসবে? 30 × 12, তাহলে দুটি কলার মূল্য বিক্রয় মূল্য আসবে কত? 30 × 2, 12। পাঁচ টাকা। তাহলে এদের ক্ষেত্রে তাদের সমান সংখ্যক কলার মূল্যটা, ওকে, নিচেটা দেখা যাচ্ছে না। এবার দেখা যাচ্ছে। তাহলে দেখো এখন এই ক্ষেত্রে সমান সংখ্যক কলার ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কি হয়ে গেল? সমান। তাহলে এটা কোনো লাভও হয়নি, কোনো ক্ষতি হয়নি, ঠিক আছে। যেহেতু আমাদের এখানে বললো যে আমাদের কত শতকরা লাভ বা ক্ষতি হবে, কিন্তু এখানে আমাদের
ক্রয় মূল্য সমান আসছে, বিক্রয় মূল্য সমান আসছে, তাহলে এটার লাভ বা ক্ষতি হয়নি। ক্লিয়ার? আমি মুছে দিব নাকি তোমরা তুলেছো? তাহলে আমি মুছে দিচ্ছি। আমি তোমরা রেসপন্স করবা, তাহলে আমি বুঝবো না তোমরা কি আসলে আছো ক্লাসে নাকি নেই। আর রেসপন্স করলে আমি খুশি হবো। 4 নাম্বারটা দেখো, বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে? তাহলে মুনাফার হার কত? 4 নাম্বার, হার হার আচ্ছা উপরে আমরা লিখবো, দেওয়া আছে কত আসছে? 10.5 টাকা, সরি 10.5%। তারপরে আসল ইকুয়াল টু 1000 টাকা, ওই 2000 টাকা। সময় কত দেওয়া? 5 বছর। তাহলে আমরা জানি, আমার সূত্রটা কি জানি? আর ইকুয়াল, সরি আর ইকুয়াল ERN। তাহলে আমাকে দেখে মুনাফাটা বের করতে বললো, তাই না? তো মুনাফাটা বের করলে লিখবো, তাহলে সবকিছু দেওয়া আছে, মান বসিয়ে দিব। 2000 ইন্টু 10.5, যেহেতু পার্সেন্ট আছে তাহলে নিচে 100 ইন্টু 5। এখানে দুটো শূন্য কাটা, তাহলে গুণ করলে যেটা আসে অ্যান্সার। অ্যান্সার কত আসে বলো? হ্যালো স্যার, কত আসছে? ম্যাম এখানে হ্যালো, 10 মিনিট তো দিতে হবে না? সরি না, দশমিক তো উঠে যাবে না। দশমিকের জন্য তো 100 বসে না, এখানে পার্সেন্টেজ আসলে সেই জন্য 100 বসছে। তো 100 এর দুইটা শূন্য বাদ গেল, 20 10.5 ইন্টু 5 কত আসে? জলদি বলো, ক্যালকুলেশন করো। পেয়েছো? 1050। 1050 বইয়ের পিছনে দেখো অ্যান্সার কত আসছে।
ম্যাচ হয়েছে? Yes, ma'am. ওকে, তাহলে আমাকে 5 নাম্বারটা করে দাও তো। 5 নাম্বারটা একটু করে দাও আমাকে। আচ্ছা, 5 পারবে নাকি আমি করে দিব? বলেছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? তাহলে এখানে মুনাফা হার কমে কত? 10 থেকে 8 বিয়োগ দিবে, তাহলে কমে হচ্ছে 2 টাকা। তাহলে এভাবে লিখবে 100 টাকা 1 বছরের মুনাফা কমে 2 টাকা, 1 টাকায় কত হয়? 3000 টাকায় কত হয়? পারবা? Yes, ma'am. আচ্ছা করো, তাহলে করো। সময় কিন্তু 5 মিনিট। সবার অ্যান্সার সেম আসছে? ম্যাম আমি আমার খাতা দেখাচ্ছি। ও আমাকে তো বলতে হবে খাতা দেখছি। ওয়েট, ঠিক আছে, ভেরি গুড। তাহলে 6 নাম্বারটাও তোমরা পারবে, তাও বলে দিচ্ছি। বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকায় 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে? তাহলে এখানে আমার বুঝিনি। এটা কি আমরা করব নাকি আপনি করিয়ে দিবেন? তোমরা পারবে? তোমরা পারলে এখন করো, না হলে আমি করে দিচ্ছি। তোমরা যদি বলো আমি করে দিতে, তাহলে আমি করে দেবো। ম্যাম এটা একটু করিয়ে দিন। ঠিক আছে। ম্যাম আমি 5 নম্বরটা শেষ করেছি। অ্যান্সার কত আসছে? 180। ভেরি গুড, ঠিক আছে, অ্যান্সার মিলেছে। এখন 6 নাম্বারটা দেখো। বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরে মুনাফা আসলে 18,850 টাকা হবে? তাহলে আমার এখানে আসল কত টাকা বললো? 13,000 টাকা দেওয়া আছে। আসল 13 ইকুয়াল 13,000 টাকা। এখন এখানে আমাকে বললো যে মুনাফা আসলে 18,850 টাকা হবে। আচ্ছা ওয়েট, এখানে সময় দেওয়া আছে কত? 5 বছর, তাই তো? এখন আমার তো বললো মুনাফা আসলে, আমাকে এখানে মুনাফা আসলে যেহেতু দেওয়া আছে, তাহলে আমাকে লিখতে হবে আমাকে মুনাফাটা বের করতে হবে। মুনাফা আসলে, মুনাফা সমান মুনাফা, এটা একটু সূত্র, আসল বিয়োগ আসল। অর্থাৎ মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বিয়োগ দিই, তাহলে আমরা মুনাফা পেয়ে যাব। মুনাফা সমান হবে আয়।
তাহলে মুনাফা আসল কত? 18,850 বিয়োগ দাও তো ক্যালকুলেটর একটু, তারপর ওখান থেকে 13,000 কত আসে? 5,000 850 টাকা। এটা কি? এটা হচ্ছে মুনাফা। তাহলে এখন আমাকে বের করতে বললো কি মুনাফার হার, তাই না? তাহলে মুনাফার হারটা বের করতে হলে বার্ষিক শতকরা মুনাফা মানে হচ্ছে মুনাফা হার। তাহলে আমরা সূত্রটা কি জানি? আমরা জানি I equal PNR। তাহলে এখানে আমরা বের করবো কি R equal I by PN। তাহলে আমরা সব মানগুলা বসিয়ে দেব। মুনাফাটা কত? 5,850 ক্যালকুলেশন করো, ডিভাইডেড 13,000 ইন্টু 5। এটা এখানে করা যাবে। যেহেতু আমাদের এখানে মুনাফার হারটা বের করতে বসে, তাহলে 100 দিয়ে গুণ দিতে হবে। কোনো কোশ্চেন? আমি এটা আরেকটা লাইনে লিখতে পারো, কিন্তু আমি 100 দিয়ে গুণ দিয়েছি কারণ আমাকে মুনাফা হারটা বের করতে বলেছে। তাহলে মুনাফা হার মানে বার্ষিক শতকরা মুনাফা, তাহলে শতকরা মানে হচ্ছে 100 দিয়ে গুণ। করছো? ক্যালকুলেশন করছো? কেউ কথা বলে না, খালি আমিই কথা বলি। বলো, অ্যান্সার বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। ম্যাম 9%। 9% কিভাবে বের করলাম? ক্যালকুলেটর সবার কি সেম আসছে 9%? তাহলে এটাই অ্যান্সার। শেষ। আমি আরেকটাতে যাচ্ছি তাহলে। সাত নম্বর কোশ্চেনটা কি বলবো? বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসর 8 বছরে মুনাফা আসল দ্বিগুণ হবে? তাহলে আমরা এদিকে বললো যে বার্ষিক শতকরা, শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছ না? হ্যালো? জি ম্যাম, পাচ্ছি। হ্যাঁ, আপনার কথাটা সুন্দরভাবে শোনা যাচ্ছে। আচ্ছা দেখো, বার্ষিক
বার্ষিক শতকরা কত মুনাফায় কোনো আসল 8 বছরে মুনাফা আসল দ্বিগুণ হবে? তাহলে আমরা মনে করে নিব যে আসল সমান কত? 100 টাকা। প্রশ্ন মতে যেহেতু বললো 8 বছরে মুনাফা আসল দ্বিগুণ হবে, যদি 8 বছরে যদি মুনাফা আসল দ্বিগুণ হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি 8 বছর পর মুনাফা আসল টাকা। তাহলে আমরা লিখবো 8 বছরে কত হবে? মুনাফা হয় 200 বিয়োগ 100 টাকা। এখন আসো, এখন দেয়া আছে কি ইকুয়াল কত? 100 টাকা। তাহলে মুনাফাও হবে কত? 100 টাকা। তাহলে আর বের করতে হবে। তাহলে আর সমান কত হবে? কত আসে অ্যান্সার? বারো দশমিক 5%। ঠিক আছে, जी मैम। 8 নম্বরটা করো তো দেখি এখন।
তোমাদের ৮ করা শেষ? ৯ নাম্বারটা আমি করিয়ে দিব না, কিন্তু ৯ নাম্বারটা তোমরা করবা। ৯ নাম্বারটা না ম্যাম, আর একটু লাগবে এখানে। আচ্ছা ঠিক আছে, ৮ নাম্বার করো। দ্বিগুণ হয় সেই হারে কত টাকা ৪ বছরের মুনাফা মূলধনে ২০৫০ টাকা হবে? তাহলে দেখো, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন যখন ৬ বছরের মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, তাহলে আমরা ধরে নিব যে মূলধন যদি আমরা ১০০ টাকা ধরে নিই, মনে করি মূলধন সমান ১০০ টাকা, তাহলে দেখো বললো যে ৬ বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। তাহলে ৬ বছরে মুনাফা মূলধনে ১০০ ইন্টু 2 টাকা। তাহলে এখন আমরা লিখতে পারি ৬ বছরের মুনাফা পাই কত, ২০০ বিয়োগ ১০০ টাকা, তাহলে পাই কত, ১০০ টাকা। এখন আসি আমরা ওই নিয়ম হিসেবে বের করবো ১০০ টাকার ৬ বছরের মুনাফা হবে ১০০ টাকা। ১০০ টাকার
বছরে মুনাফা 100 টাকা, তাহলে 100 টাকার 1 বছরে কত হবে? আবার 100 টাকার 4 বছরে কত হবে? তাহলে 200/3। একটু ক্লিয়ার? ম্যাম। তারপরে আমরা লিখবো সুতরাং মুনাফা মূলধন সমান 100 যোগ 200/3 টাকা ক্যালকুলেশন করবো। কত আছে বলতো? 500/3 টাকা। এখন বের হয়ে গেল মুনাফা মূলধন আমাদের। তাহলে আমরা লিখতে পারি মুনাফা মূলধন 500/3 টাকা হলে আসল মূলধন কত হবে? 100 টাকা। যেহেতু উপরে লেখা আছে মুনাফা মূলধনে 250 টাকা হবে, তাহলে আমার লিখবো এখন মুনাফা মূলধন 500/3 টাকা হলে আসল মূলধন তাহলে তো 1 টাকার মূলধন কত হবে? 100 × 3 500। ক্যালকুলেশনে কত হবে বলো? 500। এটা কাটা গেল, এটা 4 5 20 5 × 5 1230। 1230।
তাহলে মূলধন, সুতরাং লিখবো মূলধন 1230 টাকা। আচ্ছা, এবার দেখো 9 তো করা হলো, 10 নাম্বারটা পারবে তো? আচ্ছা, 10 নাম্বার তো করলাম। বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 8 বছরের মুনাফা যত হয়, বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকায় 2 বছর 6 মাসে মুনাফা তত হবে? চেষ্টা করবা পড়ার, যদি না পারো তো আমি তো আছি, আমি করে দেবো। বাট তোমরা চেষ্টা করবে যে 11 থেকে 15 মধ্যে বাসায় হোমওয়ার্ক। ঠিক আছে, না পারলে অসুবিধা নেই, আমরা ক্লাসে ডিসকাস করবো, আমরা ক্লাসে করবো আবার, অসুবিধা নেই। বাট তোমাদের 11 থেকে 15 পর্যন্ত বাসায় হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে।